নমস্কার সম্মানীয় দর্শক বন্ধু। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আবার একটা তথ্য বেরিয়ে এসেছে, যেখানে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন কমানো হচ্ছে, কিন্তু বেতন কমানো যাবে না চুক্তিভিত্তিক কর্মচারীদের, এমন এক নির্দেশ দিয়েছে অর্থ দপ্তরের তরফে। তো অর্থ দপ্তর কেন এই নির্দেশ দিল, কাদের বেতন ঠিক কমানো যাবে না, তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। রাজ্য সরকারের বিভিন্ন অফিসে অর্থাৎ সরকারি অফিসে এজেন্সির মাধ্যমে নিযুক্ত রয়েছে চুক্তিভিত্তিক কর্মচারী, তাদের বেতন দেয় কিন্তু সরকার, কিন্তু তাদের বেতন থেকে অতিরিক্ত টাকা কাটা না হয় সে ব্যাপারে ফের সক্রিয় হলো অর্থ দপ্তর। সংশ্লিষ্ট এজেন্সি দুটিকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে বেতন থেকে অনেক ক্ষেত্রেই অতিরিক্ত টাকা কাটা হচ্ছে। অর্থ দপ্তরের আগেও নির্দেশ দিয়েছিল, তবুও এটা চলছিল। এতে অর্থ দপ্তর ক্ষুব্ধ, সেটা বুঝিয়ে দিয়েছে। সরকারি নির্দেশ মতোই ব্যবস্থা নিতে চলেছে অর্থ দপ্তর। ঠিক কোন কোন দপ্তরে এই বেতন কাটা হচ্ছে? সরকারের বিভিন্ন দপ্তর পরিচালিত সংস্থায় WBIDC এবং WTL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিযুক্ত হয়েছে তথ্য প্রযুক্তি শ্রেণীর কর্মচারী। অর্থাৎ দুটি দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, WBIDC এবং WTL। অর্থাৎ WTL একটি এজেন্সি রয়েছে, যেখানে মাধ্যমে বিভিন্ন কর্মচারী নিয়োগ হয় সরকারের আন্ডারটেকিংভাবে, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর সহ কয়েক শ্রেণীর কর্মচারী যারা তথ্য প্রযুক্তি কর্মচারী, তাদেরও কিন্তু এই বেতন কাটা হয়। অভিযোগ, তাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। সরকারি অফিসে কাজ করেও এজেন্সির মাধ্যমে তাদের বেতন দেওয়া হয়, এবং ফেব্রুয়ারিতে অর্থ দপ্তর এই নির্দেশিকায় জানানো হয়েছে এজেন্সির কমিশন এবং প্রশাসনিক খরচ খাতে যে নির্দিষ্ট কিছু টাকা মোট বেতন থেকে তারা কাটতে পারবে। বেতন ছাড়াও কর্তৃপক্ষের তরফে যে EPF এবং ESI অংশ, GST এজেন্সির মাধ্যমে প্রাপ্ত কমিশন ও প্রশাসনিক খরচের টাকা সরকারের তরফে এজেন্সিকে দেওয়া হয়। কর্মীদের জন্য দেয় মোট বেতন থেকে কমিশন এবং প্রশাসনিক খরচ খাতে নির্ধারিত টাকা ছাড়া শুধু কর্মচারীদের অংশের EPF এবং বৃত্তিকার TDS কাটা যাবে। ওই কর্মীদের বেতন, PF এবং ASI, প্রশাসনিক খরচ, কমিশন প্রভৃতির জন্য যে টাকা দেওয়া হয় তা উল্লেখ রয়েছে অর্থ দপ্তরের 30 সেপ্টেম্বর চিঠিতে। আরও বলা হয়েছে কমিশন এবং প্রশাসনিক খরচ বাবদ মোট 5% টাকা এজেন্সি রাখতে পারে, কিন্তু অনেক সময় তারও বেশি কাটা হচ্ছে। এটা আর করা যাবে না, এবং বোনাস থেকে কিছু কাটা যাবে না, বোনাসের টাকা থেকেও কিন্তু টাকা কাটা যাবে না। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী বলেন, 2019 সালে চুক্তিতে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন বাড়িয়ে 13,000 টাকা করা হয়, কিন্তু অনেক জায়গায় এখনও 10,000 টাকা চেয়ে কম বেতন পান। বিষয়টি অর্থ দপ্তরের নজরে আনা হয়েছে। ফেডারেশনের অপর নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, দপ্তর থেকে সরাসরি নিযুক্ত চুক্তিতে কর্মচারীরা বেতন বেড়েছে, কিন্তু এজেন্সির মাধ্যমে নিযুক্ত কর্মচারীদের বেতন বাড়ছে না। অর্থাৎ তাদের কিন্তু বেতন যেমন আছে তেমনই রয়ে গেছে, কিন্তু এটাও ঠিক তাদের বেতন আর কাটা হচ্ছে না, এক্সট্রা বেতন বা TDS চার্জ। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম রয়েছে, বিভিন্নভাবে টাকা কাটা হচ্ছে। তো এটা সমস্ত সরকারি কর্মচারীদের জন্যই, কিছু কিছু শ্রেণীর কর্মচারীদের জন্য যাদের ক্ষেত্রে এই অভিযোগ উঠে এসেছে যে তাদের টাকা কাটা হচ্ছে, এমনটাই উল্লেখযোগ্য রয়েছে ডাটা এন্ট্রি অপারেটরদের। তো আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।